তো সেই ছেলে আমাকে থ্রেট করছে যে তিনি একজন ইহুদি, রিফিউজি ইহুদি এবং ভারতের দালাল এবং আওয়ামী দালাল। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এই অফিসের একজন অফিস বয় এসএসসি পাস করে ঢোকা, আওয়ামী দালালি করে ঢুকছে। সে অফিস বয় ছাড়া আর কিছু হইতে পারে বলে আমি মনে করি না, যদিও জানি না, তবে ধারণা করা হচ্ছে এসএসসি পাস করে অফিস বয় ছাড়া আর কি হইতে পারে বলেন। তো সেই অফিস বয় নাম আরিফ। তিনি অফিস বয় হয়ে তার R15 কয়েকটা R15 গাড়ি, তিনি বিভিন্ন কালারের R15 গাড়ি চালান এবং খুব ডাটে পাটে চলেন এবং বিভিন্ন প্রাইভেট কারের পিছনে তারকে দেখা যায় ছবি তুলতে। এবং বিভিন্ন সময় বর্তমানে মনে হয় তার একটা পালসার গাড়িও তার পরিবারে যোগ হয়েছে। মানে একজন অফিস বয়, চা টানা লোক, সে কিভাবে এত টাকার মালিক হয় সেটা বোধগম্য নয়। বোধগম্য হওয়া যায়, একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে যদি দালালি ঠিকঠাক মতো করতে পারছে তাহলে সে ওই দালালির মাধ্যমে অনেক টাকার মালিক হইতে পারছে। যেহেতু এক্সপোর্ট এর একটা অফিস, সেখানে অনেক নামি দামি লোক আসে, বড় বড় অফিসার আসে, তাদের চা পানি খাওয়ায় টিপস মিপস হয়তো বা পাওয়া যাইতে পারে। তো সেই ছেলে আমাকে থ্রেট করছে যে আমার কপালে কষ্ট আছে। তো আমার কপালে সে কতটুকুন কষ্ট করতে পারবে আমি জানি না, তবে তার কপালে যে শনির দশা আছে সে হয়তোবা একটু বুঝতে পারা উচিত, কারণ সে খুব গুরুত্ব সহকারে শেখ মুজিবের এবং স্বৈরাচারী শেখ হাসিনার, অত্যাচারী শোষণকারী শেখ হাসিনার যে নরপিশ্বাস এবং এজিদের সাথে তুলনা করা হয় যেই হাসিনা, তার খুব ভক্ত ছিলেন এবং তার দালালি করেই তিনি এতদিন পার করেছেন। এখন তার অবস্থা হয়েছে পাগল টাইপের, পাগল হয়ে উন্মাদ হয়ে সে কী করবে কিছু বুঝতে পারতেছে না, কার ছবিতে কি কমেন্ট করবে সেটাও বুঝতে পারতেছে না। আমি একটা ছবি পোস্ট করি আমার প্রোফাইলে যে যার কেউ নাই তার আল্লাহ আছে, সে ওই ছবির পোস্টে কমেন্ট করে যে ভালো হওয়া, সোজা হওয়া। তো এই জায়গায় ভালো হওয়ার কি আছে আর সোজা হওয়ার কি আছে, আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাইতেছি, দেখেন। তো সে আমাকে বলছে ভালো হওয়া, তারপরে আমি সেই কমেন্টে রিপ্লাই দিতে দিতে একসময় কথায় কথা বাড়ে, তারপর সে আমাকে আনফ্রেন্ড করে এবং তার শেষ কমেন্ট ছিল আমার কপালে কষ্ট হবে। তো সে যে আল্লাহকে বিশ্বাস করে না এবং তার মাকে খুব বিশ্বাস করে এবং ভক্ত ছিল তার মায়ের, হাসিনার, স্বৈরাচারী হাসিনার, সেটাই কমেন্টের মাধ্যমে বোঝা যায় এবং খুব ক্লিয়ারভাবে বোঝা যায় যে তিনি একজন ইহুদি, রিফিউজি ইহুদি এবং ভারতের দালাল এবং আওয়ামী দালাল। আওয়ামী দালালদের এখন অবস্থা হয়েছে উন্মাদের মতো, কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারতেছে না। তো আমি এই ব্যাপারটা আইনের মাধ্যমে মোকাবেলা করতে চাই। আমি ও আমার কপালে কি কষ্ট দিবে সেটা আমি একটু দেখতে চাই এবং আমি দেখাইতে চাই যে আসলে ওর কপালে কি শনির দশা হইতে পারে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করবেন, এই যে এই ছেলেটার উপযুক্ত শাস্তির কাছাকাছি নিয়ে যাবেন এবং আমি আইনতভাবে এর ব্যবস্থা খুব শীঘ্রই নেব।